ভিডিওর শুরুতেই সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছো। এই তো দেখতে পাচ্ছ, এটা দিয়ে দিলাম খেজুরের অরিজিনাল গুড়। এখন দুধের সাথে জ্বালিয়ে এটাকে মালাই তৈরি করে নেব। এখানে 3 কেজি দুধ আমি শুকিয়ে 1.5 কেজির মতো করে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ। দুধটা ঠান্ডা হওয়ার পরে আমি গুঁড়া দুধটা মিক্সড করে নিচ্ছি। এই মালাইয়ের দুধটা যত ঘন হবে খেতে ঠিক ততটাই সুস্বাদু লাগবে। আর এদিকে চলে আসলাম প্যানের কাছে। এখানে খেজুরের গুড় আর নারকেল কোড়া দিয়ে নিচ্ছি। নারকেলটা আমি কুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটা খেজুরের গুড় আর নারকেল একসাথে ভালো করে জ্বালিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছ গুড়টা আগুনের তাপে গলে নারকেলের সাথে মিশে যাচ্ছে। আজ আমি কিভাবে এই রসমালাইটা তৈরি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একদম নতুন প্রসেসে এই তৈরি করতেছি রসমালাইটা। এখানে 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিয়ে আবার নেড়ে চেড়ে এটাকে মিক্সড করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ এখন রেডি। এটা দিয়ে সুন্দর একটা লাড্ডু তৈরি করে নেওয়া যাবে। আমি এটা এখন চুলা থেকে নামিয়ে নেব এবং ঠান্ডা হয়ে গেলে আমি ছোট ছোট করে লাড্ডু তৈরি করে নেব। আর এই লাড্ডু দিয়ে আমি কিভাবে রসমালাই তৈরি করি সেটা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। আর এদিকে আমি অফ ক্যামেরায় এখানে নিয়েছি সাবুটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগে। এখানে প্রায় 1/2 কেজির মতো সাবু। আর 1/2 কেজি সাবুর জন্য আমি 1/2 কেজি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিলাম এখানে 4 টেবিল চামচ গুঁড়া দুধ, 4 টেবিল চামচ চিনি আর 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন সবগুলো দিয়ে এই সাবুর সাথে আলতোভাবে এগুলো মেখে নেব। সাবুটা এরকম ঝরঝরে থাকতে হবে এবং হালকা একটু জল দিয়ে সাবুটাকে আলতোভাবে আবার একটু মেখে নেব। এই তো দেখতে পাচ্ছ আমি কিভাবে মেখে নিলাম এবং মাখানো হয়ে গিয়েছে। সম্পূর্ণটা সাবু এই তো মেখে নিয়েছি। এখন আমি একটা কাঁসার প্লেট নিয়েছি আর নিয়েছি হাতে মাখানোর জন্য ঘি। এই তো দেখতে পাচ্ছ লাড্ডুগুলো আমি ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। এই তো অল্প একটু সাবু নিয়ে আর ভিতরে বানিয়ে রাখা এই ছোট ছোট লাড্ডুগুলো দিয়ে আবার একটা করে এরকম গোল গোল শেপ দিয়ে আমি এটাকে বানিয়ে নিচ্ছি। আমি কিছুটা সাবু আবার ভাগ করে নিয়েছি। আমি এখানে কালার ফুড দিয়ে কিছুটা তৈরি করব। এই তো কালার ফুড দিয়ে এটা নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে তোমরা চামচ দিয়েও করে নিতে পারো বা হাতের সাহায্যেও করে নিতে পারো। কালার ফুড দিয়ে আমি সাবুগুলো মেখে নিয়েছি আর নিয়ে নিলাম কিছু ছোট ছোট নারকেলের লাড্ডু। এখন এভাবে সেম প্রসেসে ভিতরে দিয়ে আমি হাতে ঘি লাগিয়ে তারপরে এগুলো গোল গোল শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। ঘিয়ের পরিবর্তে
তোমরা চাইলে এখানে সাদা তেলও হাতে লাগিয়ে নিতে পারো। আমি আরেকটা কালার ফুড দিয়ে এটাকে রেডি করে নিচ্ছি। আমি 4 ধরনের কালার ফুড দিয়ে এই সাবুত গোল গোল লাড্ডুগুলো বানিয়ে নেব। আমি সেমভাবে হাতে ঘি লাগিয়ে তারপরে লাড্ডু ভিতরে দিয়ে হাতের সাহায্যে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সহজ বানানো। অনেকেই তো অনেকভাবে এই সাবুর মিষ্টি বা রসমালাই বানাচ্ছ, তবে আমি একদম আলাদাভাবেই একটু বানালাম, আর খেতে খুবই সুস্বাদু হয়েছিল। কারণ বয়েসটা আমি খাওয়ার পরে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছ সবগুলো রেডি। আমি চলে এসেছি রান্নাঘরে। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে, জলটা এরকম বলক আসার পরে বানিয়ে রাখা লাড্ডুগুলো দিয়ে দিচ্ছি। লাড্ডুগুলো দেওয়ার সাথে সাথেই লাড়া দেওয়া যাবে না, একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিয়ে পরে আলতোভাবে নেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ কোনোটার সাথে লেগে যায়নি এবং খুবই সুন্দর হয়েছে। মিনিমাম 3 মিনিটের মতো এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমি একদম ফ্রেশ ফুটন্ত জলের ভিতরে দিয়ে এটা সিদ্ধ করে নিচ্ছি। লাড্ডুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে জল থেকে ঝরিয়ে দুলের মালাই করে নিয়েছি, তার ভিতরে এখন দিয়ে দিব। দেখতেই পাচ্ছ দিয়ে মাত্র লাড্ডুগুলো ভেসে যাচ্ছে। আমি সবগুলো উঠিয়ে এভাবে দিয়ে আবার 2 থেকে 3 মিনিটের মতো দুধের ক্ষীরের সাথে এটা আবার জ্বালিয়ে নেব। এখানে আমি মিষ্টিটা খুব বেশিও দেইনি আবার কমও দেইনি। তোমরা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো ঠিক সেরকম মালাইয়ের সাথে চিনি বা গুড় দিয়ে তৈরি করে নেবে। আমি দুধের মালাইটা তৈরি করেছি। খেজুরের গুড় দিয়েছিলাম 3টা এলাচ আর গুঁড়া দুধ আর অরিজিনাল গরুর দুধ দিয়ে এই মালাইয়ের ক্ষীরটা করেছি। দেখতে পেলে বন্ধুরা কত সহজে এটা তৈরি করে নিলাম, আর দেখতেও খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। যদি তোমাদের ভালো লাগে এভাবে ট্রাই করে দেখতে পারো। এটা হয়ে গিয়েছে এবং চুলা থেকে নামিয়ে নেব। নামানোর পর ঠান্ডা হয়ে গেলে আর একটু এটা গাঢ় হয়ে যাবে। কেমন হলো বন্ধুরা আমার সাবুত রসমালাই? যদি ভালো লাগে তাহলে ট্রাই করতে পারো। এই তো দেখতে পাচ্ছ একটা তোমাদের ভেঙে দেখিয়েছি, ভেতরটা কতটা সুন্দর হয়েছে। পুর ভরা সাবুত রসমালাই। যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, আর নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।